আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তো খুব সহজেই ঝোলটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে আপনারা এই ঝোলটি তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য এখানে আমি 8 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আমি লেজ মাথা মাছ সহ 8 পিস নিয়ে নিয়েছি। তো প্রথমে মাছটা আমি ভেজে নেব। তো এই জন্য সামান্য একটু লবণ আর 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটাকে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কিছু বাটা মশলা দেখিয়ে দেব, যেটা আমি পরে ব্যবহার করব। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি। তো এখন মাছটা ভেজে নেব। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে ওঠে। তো আমি প্রথমে অর্ধেকটা মাছ ভেজে নেব, পরে বাকি অর্ধেকটা ভেজে নেব। তো একটা সাইড হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। তো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। বাকি মাছটাও দিয়ে দিলাম। একই প্রসেসে বাকিটাও ভেজে নিলাম। তো সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রান্নায় চলে যাচ্ছি। তো যে তেলে মাছ ভেজেছে ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি বাটা মশলাটা দিয়ে দেব, আগে থেকে যেটা বেটে রেখেছিলাম। তো মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এতে সামান্য একটু পানি অ্যাড করব। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো পানিটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন তো দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো প্রথমে 1 চা চামচ পরিমাণ দিলাম, দিয়ে নেড়ে নিয়ে বাকি 1 চা চামচ পরিমাণ দেব। তো মশলা থেকে যখন তেল ছাড়বে তখন মাছটা দিয়ে দেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরকম তেল উঠে এসেছে। তো এখন মাছটা দিয়ে দেব। তো মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন এতে ঝোলের পানি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি দিয়ে দেবেন। তো ঝোলের পানিটা দিয়ে হাই হিটে জাল করব। এই ঝোলটা কমে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো হালকা হাতে নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে লবণটা চেক করে নেব। তো আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো ঝোলটা আর একটু টেনে আসলে তো চুলা থেকে নামিয়ে ফেলব। দেখুন অনেকটা কমে এসেছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তো নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুব সহজে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।